গতকাল রাতের, যেখানে মুর্শিদাবাদে নওদা বিধানসভা কেন্দ্রে বোমা বিস্ফোরণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি অভিযোগ করছেন তাকে লক্ষ্য করেই বোমা মারা হয়েছিল। কথা বলবো, রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বাহিনী কোথায় ছিল? কুসুমিতা, যেটা তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ যিনি অভিযোগ করছেন বুথের কাছেই, এবং সেখানেই বাহিনী ছিল, বুথ পাহারার বাহিনী ছিল। কিন্তু যে বাহিনী গোটা এলাকা টহলদারের কথা, সেই বাহিনীর কিন্তু দেখা পাওয়া যায়নি বলে তৃণমূল যে প্রার্থী রয়েছেন বর্তমানে বিধায়ক শাহিনা মমতাজ, তিনি অভিযোগ করছেন। এবং তার অভিযোগ, তাকে লক্ষ্য করে এই বোমা ছোড়া হয়, এবং তার অভিযোগের তীর কিন্তু একেবারে হুমায়ুন কবির, যিনি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী, তার অনুগামীর দিকে, যদিও হুমায়ুন কবির এই অভিযোগ অস্বীকার করেছেন। একেবারে রাজীব, ধন্যবাদ। এবার আপনাদের দেখাবো কোচবিহারে শীতলকুচি বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতিকে মারধর করা হয়েছে। গুরুতর আহত তিনি, মাথাভাঙার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি খবর রয়েছে, কি ঘটেছে? শীতলকুচির বিজেপি কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন, তিনি যখন রাতে ওষুধ নিয়ে বাড়িতে ফিরছিলেন, অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আটকায় এবং তাকে মারধর করে। তার মোটর বাইক সেটা ভাঙচুর চালানো হয় এবং এরপরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোপুরি এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু পুরো অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে এই পুরো ঘটনা পরিকল্পিত ঘটনা, এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায় গতকাল রাতে, এবং এলাকায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতের দিকেই পুলিশ সেখানে মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শুভেন্দু, ধন্যবাদ। শীতলকুচির ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপি কিষাণ মোর্চার নেতা, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আঘাত পেয়েছেন তিনি, মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হয়েছেন কোচবিহার জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন। তাকে লাঠি সোটা দিয়ে মারধর করা হয়েছে, তার বাইক ভাঙচুর করা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। প্রথম দফা নির্বাচনে 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মারধরের অভিযোগ যেমন রয়েছে, অত্যাচারের অভিযোগ রয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, আবার কোথাও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে, এমনটাই অভিযোগ। আজ 16টি জেলায় 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। কয়েকটি হেভিওয়েট কেন্দ্র আপনাদের দেখিয়ে দিই। নন্দীগ্রাম, যেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, তৃণমূলের প্রার্থী পবিত্র কর, শান্তিগিরি সিপিআই এর প্রার্থী। খড়গপুর সদর, বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, প্রদীপ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কংগ্রেস প্রার্থী পাপিয়া চক্রবর্তী। বহরমপুর, অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের প্রার্থী, সুব্রত মৈত্র বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়। দিনহাটা, উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপির প্রার্থী অজয় রায়, কংগ্রেসের প্রার্থী হরিহর রায় সিংহ। শিলিগুড়ি, গৌতম দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ, শরদিন্দু চক্রবর্তী, সিপিএম প্রার্থী। মাথাভাঙায় এবার নিশীথ প্রামাণিক, বিজেপির প্রার্থী শাবলু বর্মন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সিপিএম প্রার্থী খগেন বর্মন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।